নিজের হাতে বানানো পিজা, চিজ, ভেজি আর ভালোবাসার পারফেক্ট কম্বিনেশন। পিজা বানানোটা শুধু রান্না না, এটা পরিবারের সাথে কাটানো মজার মুহূর্ত। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে নিচ্ছি চিকেন পিজা, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো প্রথমে চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি করে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। একটু এখন অল্প পরিমাণে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। বেশি করে একদম লাল লাল করে ভাজা লাগবে না, মোটামুটি একটু ভেজে নিয়েছি। এই তো আমি চিনি, ময়দা, দুধ, পাউডার দুধ দিয়ে তেল দিয়ে একদম মিক্সড দিয়ে 1 ঘন্টা আগে আমি এটা মেখে রেখেছিলাম। ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি পিজাটা বানিয়ে নিব। এই তো আমি একটা প্লেটের মতো স্যাপটা টাইপের একটা ট্রে নিয়ে নিয়েছি। এটার মধ্যে পিজার ডোটা দিয়ে একটু হাতের সাহায্যে এভাবে করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবং চারপাশে একটু উঁচু করে আইলের মতো করে দিচ্ছি যাতে পিজা শেপটা আসে। আমি পুরো কাজটাই কিন্তু হাতের সাহায্যে করেছি, যতটুকু পেরেছি টাইম নিয়ে চেষ্টা করেছি। এই তো একটু কাঁটা চামচ করে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে পিজা মশলাগুলো ওখানে ঢুকে যায়। চিজগুলো ওখানে ঢুকলে নিচের স্লাইডটাও খেতে কিন্তু খুব মজা হবে। পিজার মেইন রেসিপির উপকরণ হচ্ছে চিজ ছাড়া কিন্তু পিজাটা কিন্তু খেতে ভালো লাগে না। এই তো একটু প্রথমে টমেটো সস দিয়ে দিলাম। সস দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছিলাম ভালো করে সব জায়গায়, পুরো পিজা জুড়ে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছিলাম। এই তো আপনাদের সাথে আজকে কিছু গল্প করব আর রান্নাটাও সেরে ফেলতেছি। সন্ধ্যাবেলায় কিন্তু এরকম একটু ঝাল, একটু এরকম টাইপের নাস্তা হলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি। আজকে আমার ছোট্ট মেয়ের আবদারে ও পিৎজা খাবে, ও বলে পিৎজা, ওর জন্য পিৎজা বানানো। এই তো দিয়ে দিলাম চিকেনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লাল আর সবুজ ক্যাপসিকাম কুচিগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এই তো এবার দিয়েছি অল্প করে একটু পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটা দেওয়া শেষ হলে এখন তার মধ্যে মেইন যেটা উপকরণ পিৎজার জন্য, ওটা চিজ। আমি আরং কোম্পানির এই চিজটা নিয়েছি। এটা কিন্তু খুবই ভালো। কিছু চিজ আছে ফ্রিজে রাখলে কিন্তু গন্ধ হয়ে যায়, এই জিনিসটা কিন্তু খুবই ভালো এই চিজটা। এই তো এখন একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, একেবারে শ্যামের মতো বেরোচ্ছে, কারণ এটা একদম ঠান্ডাটা কমে গিয়েছিল এটার জন্য। এই তো এভাবে করে একটু চারপাশে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে দিয়ে দিলাম। আরও অল্প যেগুলো আমার চিকেন ছিল, চিকেনগুলো আরও একটু উপর দিয়ে দিলাম। চিকেনটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে, এটার জন্য চিকেনটা একটু বাড়িয়ে দিয়েছি। এই তো এখন চিকেনগুলো আস্তে আস্তে করে আবার সবগুলো দিয়ে দিলাম। এখন আর একটু চিজ দিয়ে দিলাম গ্রেট করে। এই তো মোটামুটি আমার পিৎজাটা রেডি। এখন এটা বেক করে নেব। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন, আবার চাইলে ওভেনে বেক করে। আমি ওভেনটা প্রি হিট করতে দিয়ে দিয়েছি 200 ডিগ্রিতে দিয়ে 30 মিনিটের জন্য আমি বেক করে নিব ওভেনে। এই তো আর একটু স্লাইড করে চিজ দিয়ে দিয়েছিলাম। চিজটা দিলে একটু বাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগে। এই তো এখন হচ্ছে আমার পিৎজার ফাইনাল লুক, দেখেন কেমন লাগতেছে। এখন আমি এটা বেক করে নিব ওভেনে দিয়ে। এই তো আর একটু উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম, যাতে সসটা একটু বেশি হলে বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে। পিৎজার যদিও ভালো একটা সস থাকে, ওই সসটা আর বেশি স্বাদ হয়। এই তো পিৎজাটা আমি এখন ওভেনে দিয়ে দিলাম। দিয়ে এরপরে বাইরে থেকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আসলে অনেকটা ফুলও উঠেছে এবং ফাইনালি আমার চিজটাও হয়ে গেল। উপরে অনেকগুলো চিজ দিয়েছিলাম, আসলে এগুলো নাই হয়ে গেছে, আমি জানি না, এগুলো মনে হয় গলে একদম ভিতরে ঢুকে গেছে। আমি চিন্তা করতেছি এতগুলো চিজ দিলাম, এগুলো করে গেলো। এই তো ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে, একদম দেখে বুঝতেছেন কতটা লোভনীয়। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। এই তো আমি আর তর্স হইতে পারতেছি না, গরম এর জন্য থানা দিয়ে ধরতেছি, একদম কেটে ফেলতেছি গরম, কারণ বাচ্চারাও কখন খাবে ওয়েট করতেছে, ওরা আর ওয়েট করতে পারতেছে না এটার জন্য। এই তো একটা কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমনটা হয়েছে।
আমার কিন্তু পিৎজা কিন্তু বাচ্চাদের পাশাপাশি আমারও ভীষণ পছন্দ, যদি সেটা ঘরোয়া উপায়ে বানানো হয়, কিন্তু রেস্টুরেন্টের পিৎজাগুলো অনেক সময় একটু বাজে গন্ধ লাগে, তাই অত চড়া দাম দিয়ে না কিনে বাসায় এরকম অল্প খরচে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। একদম সুস্বাদু এই পিৎজাটা। এই তো এক কামড়ে আসলে গরম অনেকটা তত্ত্ব পাতেছিলাম, অনেকটা টেস্টি হয়েছে বলার মতো না। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন যে দোকানের রেস্টুরেন্টের পিৎজা আর খেতে মন চাইবে না। খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট